কিন্তু তারা অপতথ্যের শিকার, অপরাজনীতির শিকার, সুবিধাবাদের শিকার। আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে একটা নিজেদের আমি এবং আমাদের ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা দিতে পারিনি। এই ব্যর্থতা যারা ক্ষমতায় ছিল তাদের। আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মকে নিজের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে এবং শাসকদেরও তরুণদের স্বার্থ, তাদের মন মানসিকতাকে সামনে রেখে তাদের স্বার্থকে এগিয়ে নিতে হবে। এই কাজটি যদি করতে পারি তাহলে আমার ধারণা তরুণদের এই বিভ্রান্তিটা আমরা দূর করতে পারবো। নীতি বলতে যেটা বোঝায় জনগণের স্বার্থের কার্যক্রম, সেইটা আমাদের সংবিধান বাংলাদেশ এটাকে সংরক্ষণ করে করতে হবে। কিন্তু আমরা রাজনীতিতে দেখছি জনদুষ্টিবাদী রাজনীতিটাই চলছে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ সেটাই প্রধান হয়ে গেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার অন্যতম প্রধান হয়ে দাঁড়িয়েছে। এইসব কারণে দেখবেন সাময়িক সুবিধা লাভের জন্য তারা এই সমস্ত কথা বলে, যেখানে কোনো বাস্তবতা নাই, এটা বাস্তবতা বিবর্জিত এবং সেখানে ব্যক্তি, গোষ্ঠী এবং জনগণের স্বার্থ প্রকৃতপক্ষে নেই। এখানে কিছু সময়ের জন্য কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থই প্রাধান্য পায়, কিন্তু শেষ বিচারে এটা জনগণ গ্রহণ করে না। তরুণ প্রজন্মকে এদের বিরুদ্ধেই আমি সংগ্রামের আহ্বান জানাই। নতুন প্রজন্মকে আজকে প্রকৃতপক্ষে বলতে চাই, তারা প্রকৃত ইতিহাসটা জানে না, তারা খণ্ডিত ইতিহাস জানে, তারা জনতুষ্টিবাদী রাজনীতি এবং নিজের অধিকার নিয়ে অনেক সময় বিবেচনা করে। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পেয়েছি 24-এ আন্দোলনের মধ্য দিয়ে এই তরুণ প্রজন্ম কিন্তু সমস্ত জাতির মুক্তি, গণতন্ত্রের কাজটাই করেছে। তাদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে তারাই আগামীতে এই জনগণকেই গণতন্ত্র, অসাম্প্রদায়িকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে বলে আমি প্রত্যাশা করি। রুহিন হোসেন প্রিন্স, সিপিবির নেতা। তো এইবার এই দিবসটা পালন করছি কারণ উগ্র একটা সাম্প্রদায়িক অপশক্তির খপ্পরে বাংলাদেশ পড়ে গেছে। যদিও সাম্প্রতিক নির্বাচনে তাদের বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে, আমার কাছে মনে হয় তরুণ প্রজন্ম সহ সবাইকে আরেকবার আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মুক্ত বুদ্ধির আন্দোলনকে অগ্রসর করার কাজই করতে হবে। তরুণ প্রজন্মকে সেক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাই, কারণ এইটা ছাড়া আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো না, গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবো না।